নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। তো বাবা গতকালকে যেরকম ছিল আজকে একই অবস্থা, উন্নতি অবনতি কোনোটাই হয় নাই। তার একটু সুস্থ হলে ভালো হয় আর কি। তো ওষুধ চালিয়ে যাচ্ছি। তো আজকের দিনটা মোটামুটি ভালো। সকালে কুয়াশা পড়লেও এখন রোদ আছে, ফাল্গুনের টান মনে চলে আসছে আর কি। যাই হোক, প্রকৃতি যেভাবে চলবে সেভাবেই মেনে নিতে হবে। আমাদের জন্য এরকম ওয়েদারই প্রয়োজন। তো কঠোর পরিশ্রম করতেছি, অনেকটা হাঁপিয়েও গেছি। জানিনি কি পরিশ্রম, অনেক ভিডিওতে আমি দেখাইছিও। বড় একটা গাছ কাটার চেষ্টা করতেছি আর কি। তো গতকালকে কাটা হয়ে গেছে, আজকে আবার ওই করাতদের ডুমগুলোও করতেছি। তো সেগুলোও প্রায় শেষের দিকে। তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ যাই করি সব না পারলেও কিছু অংশ তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কী করা হয়। দেখেন কি মোটা গাছ। এই পাশে একটা ছিল এতটুকু, সেটা করাতদের খণ্ড করে উপরে ফেলা হয়েছে। আর এটা দিলে মোটামুটি শেষ হয়। জীবন দা, আপনি কি দিলাম? এখন হচ্ছে আমরা করাতি। পুরালার একটা আছে না, ওটা আনেন, ওটা বাজিয়ে দেন। ওটার কাজ আরেকটা নিয়ে বাগান, ওটা বাড়ির দাম যাবো না, না দিয়ে দিছে এর মধ্যে পুরো বাড়ি দিবেন। একবারে কাকা আইসেন নাকি? ইউটিউবার এসে ধরেন ধরেন ধরেন, হয়ে গেছে আর 5 মিনিট। বরাবর মাথা দেওয়া হয়েছে যথার্থ করা ভালো, একবার বাড়ি ধোয়া হয়ে গেছে। ওই যে কাকা ওই গাছের এটা কাজ হয়েছে ধোয়া সাফ করে। হ্যাঁ হচ্ছে বড়াই। অঞ্চলে আমার পাড়া ও আমরা জন্মেছি না, খালি আমার পাড়া না রোষ্টি মাসে ঘাম বেড়ে গেছে। আমার তো ঘাম বেরোয় না। দেখ আমার সাহস হয়েছে, চাষি এসে অল টাইম এখন আপনাদের সাথে। এই যে ডুমগুলো উপরে উঠাইলাম, 3টে বড় বড়, এই একটা, 2টা, ওই যে পাশে একটা, 3টা, ওখানে একটা ছোট আছে। লাকড়ি অনেক করা হয়েছে এখানে। ওই যে পাশে ডাল, এই যে পাশে লাকড়ি, এখানে ডাল, ওই যে পাশে লাকড়ি। আর সবগুলো ফাটাইলে যতগুলো ফাটানো হয়েছে সমান হবো, তাই না? এই ডুম কটাই পরিশ্রমের কাজ। জীবন দাদু কাহিল হয়ে গেছে গা।
হ্যাঁ চাষি আসছে, চাষি দিয়ে বসে আজকে মাছগুলো কাটে রাখবো, তো খাওয়ার জন্য ওই কটা মাছ চাষি করছে, কাটছে। তো এখন আবার ওই তরকারি বসিয়ে দিয়ে তাদের কাটে সেই দলা ছাড়েনি রয়েছে। এমনি তো নষ্ট হয় নাই না, শীতের দিনের না এই মাছ, এখন একটু লবণ এই নে তা দিয়ে লবণ দিয়ে খসা দি শীত। নিচে নামে না, নিচে নামে না তবে এই ডুমটা ফাটানো হলে আর একটা ডুম থাকে ওই জীবনটার পিছনে, এটা আগামীকাল শেষ করা লাগবো, তাই না দাদা? এই একজন জিরান, এটা আমি ধরি। আর পাতলা পাতলা করে বাদাম, আজকে রান্না ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে মূলা ভাজি, না? আমি কালকে মাছ ধরছিলাম, সেই মাছ। মূলা ভাজি হয়ে গেছে, এখন তরকারি। তরকারি থেকে কষে নিচ্ছি এখন। খেতে লাগছে না? খেতে লাগছে? টুস দেই, টুস খাও। আমি কি ওই যে এই মোটামুটি কাগজ রেডি করবা। কোন কাগজ? ও সামনাসামনি বোড়াবি তো আবার চাষি ডিউটি করবো না? কদিনের ডিউটি? 2 দিন? 2 দিন না বলে এখন না বলে 5 দিন। 5 দিন? তাহলে পয়সা বেশি দেবো? 5 দিন এই পূজার ডিউটির মতো অ্যাকাউন্ট করুন না। কি যায় আল্লাহ কি 10, 11, 12 তারিখ পর্যন্ত থাকার লাগবে। এই তো তরকারি হয়ে গেছে। এই মনে করেন যে ইয়ার পরে এইটা ইয়ে দিয়ে এই আপনারা বাস্তব দিয়ে হেন দিকে ইয়ার বলতে দেই লাগে হেন দিকে ইয়ার বলতে দেই গেলে ভাই এবছর সবজির দাম কমলো না। না
কালকে গেছি দেখলাম ভালো বেগুন যেটা 80 টাকা কেজি, আর যেটা নর্মাল যে আমাদের সমস্ত জায়গায় যেগুলো ধরে 60 টাকা করে, ফুলকপি 50 টাকা করে, বুঝছেন? 20 টাকা করে হাই দিতে। আর গতবার কি ছিল, বড় বড় ফুলকপি জোড়া 15 টাকা, হ্যাঁ এক জোড়া কপি আনা যায় নাই, এত বড় ওজন। সব ওজন আছে। আর সবজির দাম কমবো না, সময় চলে গেল। আমি ওদিন গতকালকে তো ওটা কফি নিয়ে গেছিলাম, বুঝছেন? 40 টাকা কেজি হিসাবে। এই তরকারি দাম আর বাজার কমবো না। হুম, মাছ কি খাই বলে খাইতে হলাম। কমবই যে আমার যে পুরা মানুষের কামলা নিব আর পারবো। আর বাড়বো মনে ভাজিটা খুব ভালো লাগতেছে বাবা। চাষি জি কাকার তরকারি দেন। লিমু তো দিছে মিনু, গরম গরম। মাছ কি ধন করে আসো ও একটা দিয়ে রাখেন, ই করে যে কাকার তরকারি দিয়ে নেন, তরকারি বাদ দিয়ে নেন। এই যে এই পলে এই যে শুকা দিছিলেন খাওয়া খাওয়া এটা উড়ে পুড়ে গেছে পরে আমি আবার শুকা দিচ্ছি। এই যে মিনু, এটা আমাদের আপনি টাকি মাছ খান না, এটা আপনার রাখবেন। আমি রাখাইলে আমার খাওয়াইব, আমি মনে করেন দিলে মাছের নিগে চই না। তরকারি তো নেন না আর একটু তরকারি লাগবো না। আর একটা অনেকটা একবার দেন না না কেন? দেন না। বাবার তরকারি দাম ভাত দেন না। দেশি মাছ দেয় খুব টেস্ট হয়েছে তরকারি, যেরকম মূলার ভাজি টেস্ট হয়েছে। দেশি মাছটা টেস্ট হইব। কতদিন ভাত খাইছি না ঠান্ডার মধ্যে, গরম ভাত হাতে লাগেই নাই, গরমই মনে নাই এত গরম ভাত। আর এখন এই যে গরম ভাত হাতে যায় না। গরম হইতে নিচ্ছে না হ্যাঁ, কি বাগান লাগে। বাবা ভাত খাও। আঙালিতে মাছই ঢোকে না। না গতবার ভাত দেবো না। কোনটাই মাছ মাছ চাল তোদের দা তুই কটা মাছ ধরছেন কে? এই এত ধরে কি দেবো? মাছ মনে হয় তেমন আসাল না না, একটু ওই তারিখে না সবারই যেমন অবশ্য মাছের সংখ্যা কম। আমার ঘরে ওই পুকুরটার মধ্যে মাছ থাকতো, গতবার তো হয়েছে নেই। গতবার না হিসেবে করছে, গতবার সব মাছ ছিল, প্রত্যেকটা পুকুরে মাছ ছিল পর্যাপ্ত পরিমাণ। গতবার যে কি মাছ যা চাল তো ই করেন না, মারেন নাকি? এই যে 3 জনের যে বাদান 3 জনে মিলে মারবো। মারলো না তো কেউ। এবছর কে মাছ আছে, এবছর মাছের সংখ্যা কম। এলা করে না ওই যে পুরান মাছে কিনা মেলাম নিয়ে এসে
দুনিয়া গুড়ার মাছ মাছ নিয়ে আসি দুনিয়া দি আন্দা উঠাই জঙ্গল মঙ্গল আগৈ মাগৈ আন্দাই উঠাই ওই যে মধ্যে তলে না আলমেরা মধ্যে তলে মাছের গন্ধ রাত করে আর পানি উঠাইছিলাম আপনি খেয়ে নিছেন? খামনি করে পরে আবার খাবেন কে? এই তো খামনি আগে মাছ টিকাই খানো খেয়ে বললাম না, খেয়ে দিয়ে করেন। কই আছে মনে হয় 10-12টা না? হ্যাঁ মাছ ফ্রিজে রাখছিলাম তো ধুয়ে টুয়ে। হ্যাঁ আছে এই যে 10-12টা কই আছে। শিং আছে 10-12টা। হ্যাঁ তো কই হয়েছে কয়টা 2 3 4 5 না 6 ওই তো ভিতরে ভিতরে দিতে পারবে না। আর ফ্রিজে এই 6টা ওই 6টা আছে ফ্রিজে একটা কই বড় কাটা আছে বুঝছেন, ওটাও একই পলিথিনে ঢুকে রেখে দেন খালি। ওই দুইটার মধ্যে খালি ঢুকাম হ্যাঁ জায়গা যেটি আছে তাহলে ওই সেই পলির মধ্যে তুমো নাকি না না, ওটা ছোট পলিতে রাখছি। ও হেডাই তাহলে ওর ভিতরে ঢুকাই হ্যাঁ ওইটা খালি এই যে এগুলোর সময় রেখে দেন। হ্যাঁ সবাই তো মাছ ভালোই দেখি মাছ খারাপ পাই না কালকে, আরো ধরতে পারতাম। আর কেউ আর ওটা ধরে হাত তো মাছ ধরা হার গিয়ে আমরা পাইতে গেতাল মারি কালকে জিওলে কাতা খাইছি 4টে। আমার কাতা যখন খাইছি মাছ ধরা হারি তখন কিন্তু ধরা হারলে জিওল মাছ দুইটাই নো। জিওল না জিওল দেখে ভয় করে দই তো না পরে ধরছি জিওল, কিন্তু ছোট জিওল জিওল বড় না। বড় যদি থাকতো আগে জিওল পা গেছে বড় বড় জিওল। ওই 3টা-4টা যে ইয়েতে শিং মাছে তরকারি হয়ে গেছে। আমানি রাখলাম রাখেন পরে ওরা। খন্ড করে খাইবো নি মাছ হ্যাঁ হ্যাঁ মাছগুলো শাস্ত্রে কাটে রেখেতেছি, ওই তিসার জন্য কিছু মাছ নিয়ে যাব। কিছু নাই করা ব্যক্তি নিবে আছে হ্যাঁ শাশির মাছ কাটা তো চালু আছে, মেশিনের মতো কাটেন। এই মাছটা ওই জমনে কাটলে না যেমনি করে কাটলে এই যে এই মাছই থাকে এইটুকের মধ্যে কাটেন, আমি প্রাইভেটে জায়গা। হ্যাঁ জান বাজান আপনি ই করেন, খাওয়া দাওয়া করে নিলে টেনশন মুক্ত থাকতাম জানা। এই তো কাকা হা পড়াই হয়ে গেছে তো কাকা দাঁড়িয়ে রয়েছেন কে, বসেন, বসে বসে কথা বলেন। তাহলে আমি আসি গে। আপনার তো আবার এসে তুমি রাত্রে চা খাইতেছেন। পড়তে যাবে হ্যাঁ তা আপনি শীতে কিছু আনেন নাই? না আমি ভালো হয়েছে। শীতের কিছুই আনবে সারা রানি নেই যে মাছ লাগবে যেখানে যাওয়া হইলে শীতের একটা কিছু হাতে করে নিয়ে যাবেন শীতের দিন। দাম গামি এলাকা থাকে না হ্যাঁ যান গা আপনি, ঠান্ডার মধ্যে গুছিয়ে গেছেন গা আপনি। হ্যাঁ আমি এই যে মাছ কিনতে দিয়ে খাওয়া দিয়ে বাড়ি থেকে বের হলাম, ফিরতে ফিরতে রাত্রি হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে
আর বড় ভাইয়ার সাথে বাবার সময়টা খুব সুন্দর কাটে এখন। একটু পরপরই চা খাই, সকালে আবার বিকেলে, রাতে এসে দেখি রাতে চাটা খেয়ে দুজনে ঘরে গল্প করতেছে। আমি একটু টেনশন মুক্ত থাকি। তো বড় ভাই থাকাতে এই জিনিসটা হয়েছে আর কি, দুজনেরই বেশ গল্প সল্প করে সময় কাটে। তো যাই, পর্যটনে আসি, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।